বাসায় যদি একটা ছোট্ট বেবি থাকে তাহলে কিন্তু সেই বেবিটার সাথে আপনাকেও বেবি হতে হবে। আমার বাসায় আমার ছোট্ট মেয়েটার সাথে আমাকেও বাচ্চা সুলভ আচরণ করতে হয়। যেমন ও যখন খেলা করবে ওর সাথে সাথে আমাকেও খেলাধুলা করতে হবে, ও যখন খাবার খাবে ওর সাথে সাথে আমাকেও কিছু না কিছু খেতে হবে। তো এরকম বাচ্চাদের সাথে কিন্তু আসলে বাচ্চার মতোই ব্যবহার করতে হয়। এ দেখেন সারাদিনে যে কতবার এই খেলনাগুলো আমি উঠিয়ে আবার সে নামিয়ে ফেলে, এভাবেই আমার আসলে দিন চলে যাচ্ছে। এ দেখেন যে খেলনাগুলো দেখতে পাচ্ছেন, এই খেলনাগুলো এনার অনেক বেশি পছন্দ। সারাদিন ও এগুলো দিয়েই খেলাধুলা করে। আর আমি সারাদিন ও ঘুমালে এগুলো আবার গুছিয়ে রেখে দিই, আবার ও ঘুম থেকে উঠলেই আবার এগুলো নিয়ে খেলাধুলা শুরু করে। দেখতে পাচ্ছেন ও ঘুমিয়ে গেছে, তো আমি ভাবলাম যে এই ফাঁকে আমি ওর খেলনাগুলো সুন্দর করে গুছিয়ে রাখি। এখন হচ্ছে গিয়ে রাত ৮টা বাজে। এখানে যে চামচ দেখতে পাচ্ছেন, আমার হচ্ছে গিয়ে রান্না করার আরও জিনিসপত্র দেখতে পাচ্ছেন, এগুলোও কিন্তু ইনায়ার খেলনারই একটা অংশ। ইনা এগুলো দিয়েই খেলাধুলা করে। আমি যদি এই চামচগুলো সরিয়ে রাখি তাহলে ও অনেক বেশি কান্না করবে, আবার গিয়ে সে নিজে খুঁজে খুঁজে এগুলো নিয়ে আসবে। সেজন্য আমি এই জিনিসগুলো সবসময় ওর খেলনার মধ্যেই রেখে দিই, যাতে করে ওকে আর খুঁজতে না হয় আর ও কান্না না করে। আপনার বাসায় যদি এনায়ের মতো ছোট্ট একটা বেবি থেকে থাকে এবং আপনার অবস্থা যদি ঠিক আমার মতোই একই অবস্থা হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আর হ্যাঁ, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন এই চ্যানেলে আমি ইনায়ার প্রতিদিনের কিছু না কিছু ভিডিও আপলোড করব। ইনায়ার একদম খেলাধুলাটা পুরোপুরি ঠিক আছে, কিন্তু ইনায়ার একটাই সমস্যা, সে হচ্ছে কোনো খাবারই খেতে চায় না। এনাকে কোনো খাবার খাওয়ানো আমার পক্ষে খুব মুশকিল হয়ে যাচ্ছে। আপনাদের কাছে যদি বাচ্চাদের খাওয়ানোর কোনো সহজ টেকনিক থেকে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন, তাহলে আমি অনেক বেশি উপকৃত হব। এই যে এখানে যে খেলনাটা দেখতে পাচ্ছেন, হাতি খেলনাটা, পুতুল, এই পুতুলটা কিন্তু আসলে ইনায়ার মামার বন্ধু ইনায়াকে কিনে দিয়েছে। আর এই পুতুলটা ইনায়ার অনেক বেশি পছন্দ। ইনায়া যখন ঘুমায় তখন এই পুতুলটাও সাথে নিয়ে ঘুমায়। তবে পুতুলটার একটা সমস্যা, সেটা হচ্ছে পুতুলের পা দুটা কিন্তু, পিছনের পা দুটা একটুখানি ছোট দেখতে পাচ্ছেন, সেই জন্য কিন্তু এই হাতিটা দাঁড়িয়ে থাকতে পারে না, সবসময় পড়ে যায়। দাঁড় করিয়ে দিলেও ও পড়ে যায়। পরে আমি খেয়াল করে দেখলাম যে এই হাতি হচ্ছে পিছনের পা দুটো একদম ছোট, কিছুটা পরিমাণ ছোট, যার কারণে হচ্ছে হাতিটা দাঁড়াতে পারে না। তারপরও খেলনাটা অনেক বেশি কিউট, হাতিটা অনেক বেশি কিউট। মাশাআল্লাহ, ইনায়ের অনেক বেশি পছন্দ হয়েছে এই খেলনাটা। এই তো আমি সবকিছু একদম গুছিয়ে রাখছি, আর ইনায়া উঠে পড়লেই এগুলো সব আবার লন্ডভন্ড করে ফেলবে।